এখন যেহেতু টমেটোর সিজন চলছে, তো আমি ভাবলাম যে টমেটোর সস বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এখন একদম টমেটোর দাম হাতের নাগালে আছে, আর এখনই সময় টমেটো সংরক্ষণ করার। আমি ভাবলাম যে কিছু সংরক্ষণ করব আর কিছু টমেটো দিয়ে সস রেডি করব। তো তার জন্য আমি প্রায় এখানে 2.5 কেজির মতো টমেটো নিয়েছি। আর টমেটোগুলো একেবারে পাকনা হতে হবে, লাল লাল টমেটো আপনারা দেখতে পাচ্ছেন। এই টমেটোগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পর টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। টমেটো কাটার ক্ষেত্রে অবশ্যই টমেটোর মাঝখানে যে সবুজ কালারের একটা অংশ থাকে সেটা ফেলে দিতে হবে, সেটা কোনোভাবেই যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখুন আমার টমেটো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি। তো আমি টমেটোর ভিতরে রসুনটা দিয়ে দিয়েছি, সাথে কিছু দারচিনি আর এলাচি অ্যাড করেছি। এই দারচিনি আর এলাচি আমি দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি 5-6টা শুকনো মরিচ দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে আমার, তো তার জন্য আমি ঝালের পরিমাণটা কিছুটা কম রেখেছি। তারপরে আমি চুলায় বসিয়ে অনেকক্ষণ এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু আমি টমেটোগুলোকে নেড়ে দিয়েছি। আমি এখানে আর কোনো কিছু অ্যাড করিনি। টমেটোগুলো যখনই চুলায় বসিয়ে দিয়েছিলাম এর কিছুক্ষণ পরে কিন্তু টমেটোর গায়ে থেকে পানি বের হয়ে গিয়েছে। তো তার জন্য আর এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার পড়েনি। আমি কিছুক্ষণ পর পর এসে টমেটোগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দেখুন একটা সুন্দর কিন্তু থিকনেস তৈরি হয়েছে। এখন এই টমেটোর পিউরিকে আমি খুব সুন্দর করে ব্লাইন্ডার করে নিয়েছি। ব্লাইন্ডার করলে কিন্তু খুব সুন্দর একটা থিকনেস তৈরি হয়। আর এক কথা হচ্ছে যে টমেটোর গায়ের যে চামড়া আর এখানে এক্সট্রা রসুন শুকনো মরিচ অ্যাড করেছিলাম, সেগুলোর আঁশগুলো সসের মধ্যে থাকবে না। তো তার জন্য আমি টমেটোগুলোকে ব্লেন্ডার করে ভালো করে ছেঁকে নিয়েছি। ছাঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন কি সুন্দর একটা থিকনেস তৈরি হয়েছে। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। চিনিটা যে যতটুকু খায় ওইভাবে অ্যাড করবেন। আমার বাচ্চারা যেহেতু খাবে তার জন্য আমি একটু বেশি করে চিনি অ্যাড করেছি এখানে। তারপরে অল্প পরিমাণে লবণ দিয়েছি। আপনারা সেটা স্বাদ মতো ইউজ করবেন, যে যতটুকু খাবেন ওইভাবে ইউজ করবেন। তারপর এখানে এই যে আমি 1 চামচ পরিমাণ শুকনা লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আমরা যে মরিচটা রান্নার কাজে ব্যবহার করি সেই মরিচের গুঁড়াই অ্যাড করেছি। তারপর এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি। বিট লবণটা দিলে টমেটো সসের একটা স্বাদ তৈরি হয়। তারপরে আমি হাফ কাপের মতো ভিনেগার নিয়েছি। তারপরে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তারপর ভালো করে ভিনেগারের ভিতরে কর্নফ্লাওয়ারগুলোকে গুঁড়িয়ে নিয়ে এখানে এখন সসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যেহেতু সসটা ভিনেগার আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আরও বেশি থিকনেস তৈরি হবে। তো আমি কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এখন দেখুন একটা চামচ দিয়ে কিন্তু আমি টমেটোর মাঝখান বরাবর করে একটা দাগ দিয়েছি। দাগটা যখন এদিক সেদিক না হবে তখনই বুঝে নিতে হবে টমেটোর সসটা রেডি। তারপর দেখুন এই যে আমার টমেটোর সস কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।